নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন আজকে দুপুরবেলা রান্নার আগে বাগানের দিকে ঝুড়ি হাতে চলে এসেছি। কালকে তো পুকুর থেকে মাছ ধরা হয়েছিল, পুকুর প্রথম ভাঙা হয়েছিল, পুকুরের মাছ রান্না হয়েছিল। আজকে আর মাছ রান্না হবে না, আজকে নদী, পুকুরের উপরে না, নদীর মাছ কাঁকড়া রান্না হবে। তো বাগান থেকে এখন সবজি তুলবো, তারপরে গিয়ে রান্নাঘরে গিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া সব হবে। তো আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। মাছানে আমি একা একা হাত দেওয়া সহজ পাচ্ছি না। আজকে পুঁই শাকের মাছানে হাত দেবো, কালকে পুকুর ভাঙা হয়েছে, আজকে মাছানে হাত দেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে নদীর একেবারে বেশ বড় বড় সাইজের কাঁকড়া আছে। তো অনেকদিন পুঁই শাক খাই না, এখন ওই কাঁকড়া দিয়ে পুঁই শাক খাওয়ার ইচ্ছে হলো। আর পুঁই শাক গুলোতে তো বিটুলি এসে গেছে, বেশ ভালোও লাগবে একটু। মোরগ ফুলটা যা হয়েছে, চলো অত শিশুল গাছের গাছ হিসেবে নিয়ে যাও। এইখানে যা অবস্থা, বাবা আমি তো অবাক, আমার পুঁই শাকের মাঝে এই অবস্থা। দেখো ঝড়া উঠে যাচ্ছে, ঝড়া উঠতে তো যাবে। ও আজকে পুঁই শাক খাবা না ডিম খাবা? না না, পুঁই শাক ডিম সব মিলিয়ে, কেননা কাঁকড়া দিয়ে তো ঝোল হবে। ডিমটা আলাদা হবো। না না ঝোল, না না না, পুঁই শাকের ডিমটা আলাদা হবো। এবছর প্রথম পুঁই শাকের ডিম, এই যে পুঁই শাকের ডিম আলাদা হবো। তুমি নেও, তারপর দেখুন ওর থেকে আলাদা কি সুন্দর হয়েছে, সত্যি দেখার মতো। এই যে থাবা থাবা আরো দিয়েছে এরকম কচি কচি, কিন্তু খেতে ভালো লাগে। দুই একটা পুঁই শাকের ওই যে ডিমগুলো, মানে বিটুলি যা বলে, ওইগুলো পোক্ত পোক্ত হয়ে গেলে একটা শব্দ হয় মটাস মটাস করে, আর এমনি খেতে একটা অস্বস্তি হয়, বিশেষ করে আমার। আমি পোক্ত ডিম আমার ভালো লাগে না। তোমারও? আমার এই জালিগুলো, এইগুলো কিরকম লাগে? এইগুলো এই দেখো, এইগুলো খুব ভালো। এই যে এই পাতা টাতা কচি সমেত এইটা পুরো কেটে দিতে হবে। এই যে ঘুরিয়ে বাবা, এই যে না এইটা না, এইবার কি বলবে তুমি আমার? বলো বলো কি বলবে? এই মাথা করার সময় বলবো এরকম মাথা আরো করো আর পুঁই লাগাও। এই মাথা করার সময় কিছুতেই না বলে ঘরের সাড়ে ওখানে পুঁই শাকের মতো করতে হবে না, ওখানে ফুল গাছের বাগান করবো ওই জায়গাটায়। ঠিক আছে, কদিন পরে এইখানে মৌমাছির প্রজাপতির মেলা হবে। এই যে অতসী গাছে, এর পাতায় প্রচুর প্রজাপতি বসে, পাতা খেতে পছন্দ করে। মরক ফুলটাও দারুণ হয়েছে। এবছরের প্রথম পুঁই শাকের ডিম খাওয়া হবে, মানে যেটাকে আপনারা বিটুলি বলেন যাই বলেন, আমাদের সুন্দরবনের গ্রামীণ ভাষায়, আঞ্চলিক ভাষায় যেটা বলা হয় পুঁই শাকের ডিম। একদম লগ লগ করছে, দেখলে মনে হবে একদম পুঁই শাক প্রেমীদের জন্য একদম উপযুক্ত। আর মাছ তো বেশি করে, শাকসবজিতে কতটা নিয়েছো তুমি? আমার এতটাই একদিনে এতটা, তা দুটো পদ হবে। এই ডাঁটাগুলো দিয়ে হবে বড় কাঁকড়া, আর এই কি বলে এইগুলো পুঁই শাকের ডিম দিয়ে হবে কুচু চিংড়ি। আর এদিকে চলে যাচ্ছিলাম, কিন্তু চলে গেলে উপায় নেই, চাইলেও আর না চাইলেও বেগুন তুলতে হবে, কেননা পাবা তো প্রচুর বেগুন হয়েছে বড় বড়, না তুললেও হবে না। সব দেখে শুনে তুলো মা। কুমড়োর জালি পড়েছে। ওখান থেকে একটা তুলে খাওয়া হয়েছে। হ্যাঁ, এই যে বড় দেখতে পাচ্ছ না এত বড় বড় বেগুন? দেখতেই পাচ্ছি, ছোট গুণ তুলবো না, তাই এই জন্য ছোট বেগুন একটাও তুলবা না। ছোট সাইজের বেগুন হচ্ছে এখন বড় বড়।
পুঁই শাক আর বেগুন তুলে আমরা ওদিকে জল ঘরে একটু বসে নিলাম, তার কারণ কালকে হচ্ছে মাছ ধরা হয়েছে আর পুকুর ভাঙার দরুন আজকে একেবারে এত পরিমাণে ঘুগা মাছ উঠছে আর বড় বড় শোল মাছ ভাসছে। আমার হাত আছে, হাত আর ছোট দেখায় তোমার। আর একটু বড় করো, আর একটু বড় করো। আর বড় ও মা, তুমি যে বললে যে পরের দিন উঠবে, এই সত্যি গো, এই তো দেখো সব গাছ বেরিয়ে যাচ্ছে। পরের দিনেই আলু গাছ বের হয়েছে। কালকে জল দেওয়া, এই যে সব বের হচ্ছে। এইবারে আরেকটু উঠে গেলে পিলিটা ভালো করে বেঁধে দিতে। এই তো সব পিলিতে, এই না ওই মাথায় মাথায় দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, সব পিলি। আমি যে লক্ষ্য করলাম। আর এদিকে লাল শাক এইবার খেয়ে পারলে হয়, লাল শাক মূলো শাক। উরে সে দিনে দিনে বেড়ে গেছে। মা বলছিল ঠিক খাওয়া শুরু করে। মূলো বসে গে আমাদের ওলকপি তোলার মতো হয়ে গেছে। এই যে এখানে না না, কদিন গেলেই এই তুলে পুকুরের ওই কই মাছ দিয়ে ঝোল করবো। তুলে আর ওই লাইন দেবো, ব্যাস ব্যাস ব্যাস, তো সারা রেডি। এই কলা তো পাড়ার মতো হয়ে গেছে গো। না না এখনো হয়নি। হয়নি? ওই পুকুর পাড়ে আছে, একটু পরে পাঠতে হবে। এখানে দেখুন কাঁকড়ার সাইজ, সেই সাইজের কাঁকড়া আছে। এখানে আছে 3খানা, আর ওদিকে ঠ্যাং ভেঙে গেছিল বলে ফ্রিজে রেখেছিল মা, সেগুলো নিয়ে আসা হচ্ছে। এখানেও কিন্তু সেই সাইজের কাঁকড়া আছে। মা ওটা ঠ্যাং ভেঙে ফেলেছিল ওই নদীতে লাগিয়ে ফেলেছে। এখানে কাঁকড়ার সাইজও ভালো আছে। ওই কাঁকড়া ব্যাগের থেকে উঠে যাবে বলে ঠ্যাং ভেঙে দিয়েছিল, আর তখন সঙ্গে সঙ্গে খাওয়া হয়নি বলে ফ্রিজে রাখা, এগুলো জানতে আছে। পুঁই শাক তোলা হয়েছে, দুজন মিলে তুলতে তুলতে অনেকটা। এত একসঙ্গে তুললে কেন? আরে বুঝতে পারিনি যত ও পাতা বাদ দিল। ও আজকের এইরকম এই থোকা থোকা পুঁই শাকের ডিম দেখছি। আমি ওই করতে পারছি না, আমি আমার মতো তুলেছি, মামার মতো তুলেছে। এইবারে আজকের এই পুঁই শাক আর কাঁকড়া পুঁই ডাঁটা দিয়ে পুরো জমে ক্ষীর হয়ে যাবে একদম। মানে আগালি আর বিটুলি মিটুলি আমরা চিংড়ি দিয়ে খাবো। ওই যে চিংড়ি তোলায় ভাগ ভাগ করা চিংড়ি বেরোচ্ছে। তুমি শুধু ডাঁটাগুলো কাটো আর ওইগুলো আমি দেখছি। হ্যাঁ তুমি ডাটা কাটবো, ঝোড়াটা দাও। ছড়া আমি নিজে ধরা, তোমার দিলে আমি কি নেবো? তাহলে আমি কি বড় গামলাতে নেবো? এই নাও তোমার বটি। আপাতত এক্ষুনি বটি লাগছে না, তবে কিছুক্ষণের মধ্যে লেগে যাবে। এই পুঁই শাকের পাতাগুলো লগ লগ করছে, এগুলো কিন্তু ফেলবো না। এই বড় পাতা হলেও ফেলবো না। এইরকম এই টুকটুক করার কারণ হচ্ছে, আর এরকম মানে ডিপ কালার চলে আসার কারণ হচ্ছে এই পুঁই শাকের গোড়াতে খোল পড়েছে। মা খোল দিয়ে জল টল দিয়েছে, যে কারণে সব এইরকম চলে আসছে। এইবার আমাদের আপ্যায়নে যারা আসবেন, মাছ আর পুঁই শাক। আর নিচে না, নিচে এই পাশে আছে তোমার, এই নাটটা তোমার কাটা লঙ্কা এই পাতা কি বিটুলিতে দাও? দাও। হ্যাঁ দাও। মানে ওইটা একটা ভাজা ভাজা টাইপের এই পুঁই দেখে যে অনেকের লোভ লাগবে, ওই জন্যই তো ওই কথাটা আমি বললাম। আমার তো আর অপশন নেই পাঠানোর মতো। আসলে একটু খাদ্য দেওয়া যাবে, বেশি কিছু তো না, সামান্য পুঁই শাক। পুঁই শাক আর বেগুন 3 বছর ধরে দিচ্ছে, যে গাছের বেগুন এই পরে যে বেগুন গাছগুলো লাগিয়েছে এগুলো ঝুরি বেগুন তো না, কালো বেগুন, এরকম বড় বড় যে কালো বেগুন হয় না, ঝুরি বেগুন। ঝুরি বেগুনের চারা ওই আবার বের করেছে না। ঝুরি বেগুন না হলে কিন্তু সারা বছর ওই কালো বেগুন বেগুন দেয় না। সে জানি, তার জন্যই তো আমার ওই চারা করেছি। এই বেগুন সারা বছর। এইগুলো এরকম ভাবে করে নাকি? আর বলতাম কি আগে, ওটা মা এগুলো কি গো? ওর হাওয়া বলতো গন্ডগোল। গন্ডগোল কিন্তু বাদ দিচ্ছি। না না, ও সব বাদ দাও।
এই যে ওই পুঁই শাকের বিটুলি গুলো এরকম একটু মোটা মোটা ওর করে ভিতরে জুইয়ে পোকা লেগে যায়। কি কেস না জুঁয়ে পোকা লাগেনি এখন অবশ্যই দেখো ফ্রেশ, কিন্তু ওটা একটা অসুখ পুঁই শাকের। ওটা কি হয় মানুষের দেওয়া হয় কত মানুষের হাজার রকম হয়, আর ওটা হবে না। ঘটনা হয়েছে জানো, এই পুঁই শাক গুলো রোদ পায় না ওখানে, একজনকে যা পায় ওই একেবারে সোজা যখন দেয় তখন পায়, না হলে দুই পাশে ঘরে গাছ। একদম রোদ পায় না। বাবা ওই বাড়িতে গেছে, এখন বাবাও এই পুঁই শাকের ডিম খুব পছন্দ করে। হুম। তরকারি তুলে রেখে দিতে হবে, আসবে যখন। না ওগুলো দুপুর চলে আসবে না, দুপুরে হয়তো আসবে না, নিজের মতো রান্নার প্ল্যান করবে, কেননা মার কাছ থেকে সব এখানে সবজি লঙ্কা টঙ্কা নিয়ে গেছে। নিয়ে গেছে। হ্যাঁ, বিকালের দিকে ঢুকে যাবে। আজকের একই পুঁই শাকের 3 রকম পদ ভাবা যায়। এই যে এতটা পাতা একদম সাইড করে বাছা, একটু কুচু কুচু আলু দিয়ে পাতা কুচিয়ে একটু চিংড়ি দিয়ে এই একটা ভাজা, শাক ভাজা হয়ে গেল। পুঁই শাকের ডিম দিয়ে মা পাত্র পাচ্ছে না, আর এই পুঁই শাকের ডিম দিয়ে চিংড়ি দিয়ে হচ্ছে। এই যে একদম সলিড গুলো নেওয়া হয়েছে। আর মা ওটা দেখো, তুমি ওদিকে এই যে আমার বড় কাঁকড়াতে ঝোল হবে, এটা আলু কেটে দে। এক গামলা তরকারি খাওয়াবে না। তো এই হচ্ছে, যখন দেখলাম পুঁইশাকের পাতা প্রচুর আর এ ফেললে হবে না, ভালোই পাতা, তখন দেখলাম এতে দিলেও অনেকটা পাতা পাতা ঘন্ট হয়ে যাবে, ওতে দিলেও হবে বড় কাঁকড়া দিয়ে। তো ওটাকে সাইড করলাম করে 3টে পদ হয়ে গেল। আর তোমার বুদ্ধি খারাপ না, তোমার বুদ্ধি খুব ভালো। তুমি দেখ, তুমি তো প্রথমে আমার বুদ্ধি নিচ্ছিলে না, আবার বুঝতেও পারছিলে না যে কি হয়। না আমি ভাবছি যে পাতাটা কিনলে মায়া লাগবে না। আরে বেগুন কি হবে? না বেগুন আর আসছি না, বেগুন গুলো পোক্ত হয়ে যাচ্ছিল বলে তুলেছি। বেগুন তোলা খাই রাত্রি আর ভাজা করলাম না, সকালে একটু ভাতে দিলাম। এইবারে মেন কাজ পাতাগুলো কুচিয়ে নেওয়া। আর মা হদিকে তো চিংড়ি কাঁকড়া নিয়ে বসছে, কতক্ষণে কাঁকড়াগুলো ওই কেটে আর খুলবা আমি দেখবো কি হবে না। আমি না, সবাই দেখবে। মনে হচ্ছে লাল ঘি হতে পারে, মেয়ে কাঁকড়া তো পিঠের চাল উঁচু আছে। দেখা যাক কি হয়েছে, তো বলা যাবে না। আমি এবার উনুনটা জ্বালিয়ে দেবো, এদিকে চিংড়ি যা কাটা হয়ে গেছে, চিংড়ির সবজি চাপিয়ে দেবো আগে। আজকে বড্ড বেশি চিংড়ি বের করে ফেলাম নাকি? ওই বাটিতে ছিল তো, এখন বের করলে তার উত্তর তো খাওয়া যায় না। দুটো তরকারিতে হয়ে যাবে না। কাঁকড়াগুলো কুটতে পারলে আমার দিবে। এতক্ষণে মোটামুটি রেডি হলো তরকারি একটা চাপানোর মতো। তো এবারে এই পুঁই শাকের ডিমটা আগে রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিলাম, একটু কালো জিরে দেবো, একেবারে চাপিয়ে দেবো, শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, একটু রসুন, একেবারে চাপাবো চিংড়িটা এর মধ্যে দিয়ে। অল্প কিছু চিংড়ি দেবো, পুঁই শাকের ডিম, আর পুঁই শাকের পাতার জন্য একটু রাখবো, তাহলে বেশ ভালো হবে। এই যে পাতাটা একদম সব রেডি, চিংড়ির মতো একটু হলুদ আর লবণ। এই সেই সুমক্ষণ। হ্যাঁ আমি এসে বুঝেছিলাম, দেখি কি হচ্ছে। আমার শব্দের বড়টা আগে করো। এই তো বড়ই তো, 3টে বড়। হ্যাঁ এইটা মনে হচ্ছে লাল ঘি হবে, এই তুতে চিংড়িতে দেখা যাচ্ছে। এই দেখ কি সুন্দর। হেব্বি কাঁকড়া। কেটে দেবে মাঝখানটা চাকা করে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। না তো খোলার মধ্যে গুলো আলাদা করে এ করবে, পরে তরকারিতে দিয়ে ভিতরে একদম থরে থরে সাজানো। এদিকে ভাজা হয়ে গেছে, এইবারে পুঁই শাকের ডিমটা দেবো। এখন একটু হলুদ গুঁড়ো দেবো, লবণটা কমে আসলে পরে দেবো শেষে। একটু ভাজা দিচ্ছি, সব হাঁচি গ্যাসে। এটাতেও লাল ঘি।
এর পরেরটা কি হয় সেটাই দেখার বিষয়। পরেরটা তো মেয়ে কাঁকড়া না, পুরুষ কাঁকড়া। এই কাঁকড়া মা এই সাইডের এই অংশটা কিন্তু পরিষ্কার করে দিল, এইগুলো পরিষ্কার করে নিতে হয়। লাল ঘিগুলো এক সাইডে রাখতেছে, এইগুলো একসঙ্গে তরকারিতে এক পাশে দিয়ে এখন জমে যাবেন বুঝলে। পরীক্ষার্থী বাড়ি চলে এসছে। পরীক্ষা কেমন হয়েছে? অঙ্ক পরীক্ষা সুন্দর, সব পেরেছো? আমি করে বসেছিলাম, স্যার বলছিল যে পরীক্ষা সবার হয়ে যাক তারপরে খাতা দেবো। কেন, আগে তোমাদের হয়ে গেছিল? সোনা সব করেছো? হ্যাঁ কড়া বলি এই তরকারি আছে। এদিকে পুঁই শাকের ডিমটা চিংড়ি দিয়ে রান্না কমপ্লিট, স্বাদ মতো লবণ দিয়ে আর লাস্টে একটু জিরে গুঁড়ো দিয়েছি। এই হচ্ছে রান্না কমপ্লিট, পুরো শুকনো শুকনো। মা একটা চাকরি পেয়েছে আজকে। সেই রসুন বসিয়েছে বাগানে, আর ওই পেঁয়াজের মতো পেছন থেকে কেটে কেটে নিয়েছে। সেই কাটার মধ্যে একটু করে রসুন থেকে গেছে। মা এখন বলতে চাইছে যে রসুনের প্রচুর দাম, ফেলা যাবে না। সত্যিই বাস্তবে এতটা রসুন বের হয়েছে, তো ফেললে তো সব ফেলাই চলে যাবে। ভিজেছি তো সব ছাড়িয়ে যাচ্ছে না। হ্যাঁ, এবার বেটে নিলে খুব সুন্দর হয়ে যাবে। এবারে পুঁই শাক কাঁকড়াটা রান্না করবো, তো তার জন্য আলুটা প্রথমে ভেজে নেবো। আলুর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে তুলে নেবো। আলুটা ভাজা হয়ে গেছে, সেটা উঠিয়ে নেবো। তেল আছে, ওই তেলের মধ্যে এবার একটুখানি হলুদ দেব, লবণ, এবারে একটু জল দিয়ে দেবো। এবারে এর মধ্যে এই কাঁকড়াগুলো আস্তে করে দেবো। এইভাবে করে দিলে পরে এই যে ঘিগুলো সব সেট হয়ে যাবে। এবারে দেখি কাঁকড়াটা কি অবস্থা। এই যে একদম সব সেটিং, কাঁকড়ার মুখে মুখে যা লাল ঘি ছিল, সেই ঘিয়ের বড় দোলাটা একটা শক্ত হয়ে গেছে। একটু ভেজে নিয়ে এবার এগুলোকে উঠিয়ে নেব। কড়াইতে আবার তেল দিয়েছি, একটু পাঁচ ফোড়ন দেবো, তেজপাতা। এবারে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, একটুখানি রসুন দেবো। এগুলোকে নেড়ে চেড়ে এবারে এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো। লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। সবগুলো একসঙ্গে একটু নেড়ে চেড়ে নেবো, নিয়ে এবারে এর মধ্যে সামান্য একটু জল দেবো। মশলাটা কষিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে পুঁই ডাঁটাটা দেবো, পুঁই শাক ওই কটা করা হয়ে যাচ্ছে। রান্না করবো কি করে তাই আমি ভাবছি। হ্যাঁ, কমে যাবে না। এবার এটা নেড়ে চেড়ে চাপা দিয়ে দেখবে কমে যাবে। আর পাতাটা হচ্ছে ভাগি, পাতায় ভাত হয়ে গেলে এই পাশে চাপি দেবো না তো। পাশে একটা কড়াই বসিয়েছি, পুঁই শাকের পাতাটা রান্না হবে। একটু গোটা জিরে তেলে, শুকনো লঙ্কা, একটু রসুন, পেঁয়াজ কুচি, এগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে প্রথমে আলুটা দেবো, তারপরে চিংড়িটা দেবো, হলুদ গুঁড়ো, লবণ। এবারে এইগুলো একটু ভেজে নেব। আলু চিংড়ি ভাজা কমপ্লিট। এবারে পুঁই পাতা, পুঁই শাক পড়ে গেল। এ যা ফুলে ফেটে আছে, কমে যাবে কিন্তু। এদিকে পুঁই শাকটা দেখুন কতটা কমে গেছে। দাও কটা লঙ্কা দাও, তো লঙ্কা কম হয়ে গেছিল, ওই জন্য মার আবার কটা কাটতে বললাম। তো অনেকটা তরকারি তো বড়, ঝাল ঠিক মতো লাগবে না। এবারে ভাজা আলুটা দেবো, পুঁই শাকটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আগে এসো এসো এসো, ভালো খেয়েছি। ওরে বাবা, তুমি কখন করেছো এটা? এই এসে ও মাই গড, আমার আগে তোমার আগে রেখেছ বুঝতে পারিস। মাথায় ময়ূর পঙ্খী দেখেছো? এই তো
মাথায় মন মাসি আর এই কোমরে মানে পুরোটা তেল করলি। ওর মা তখন ওই ধরা চূড়া মোহনবাসী দে মায় পরায়ে আমি গোষ্ঠে যাব। পুঁই শাকের ওই পাতাতে দিতে হবে হালকা একটু লবণ, একটু চিনি আর একটু জিরে গুঁড়ো। আর এতে আর ওতে লাস্ট একটু লবণ টেস্ট করে দেখতে হবে। নুন দিছি আর একটুকুন চিনি দিছি আর এইবার একটুকুন জিরের গুঁড়ো দেবো, হয়ে যাবে। একটুকুনি দেবো বলো? একটুকুনি দিছি, বেশি দেবো না। বেশি দেবো না, একটুখানি থেকে একটুকুনি। একটুকুনি। সোনা শাক একটু দেই। না না এরপরে আর শাক বাবু কোনো মতেই নেবে না। নেবে না না? আমি একবার খেয়ে দেখেছি। শাক আমার এটা কমপ্লিট হয়ে গেছে। গেছে, এবার এইটার দিকে দেখো কি অবস্থা। এটা কি অবস্থা দেখবো। বাহ, দেখাচ্ছে ভালো তো। সব দিয়ে দিয়েছি, ওতে আর কিচ্ছু দেওয়ার নেই। কাঁকড়া পড়েছে যখন ওরা কোনো কিচ্ছু লাগে না। জিরের গুঁড়ো টুড়ো সব কমপ্লিট। তালি ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে নামিয়ে নেবো। একদম একদম। ঠিক আছে। আজকে মা আর আমি খাবো। সৌরভ সুস্মিতা ওরা আগে খেয়ে নিয়েছে, সৌরভকে খাওয়াতে খাওয়াতে। হ্যাঁ, আমি আর আজকে বাবা আছে ও বাড়িতে। কোনটা আগে খাবো? মা সব এক মাথাতে তোমার পাতে দিয়ে দিচ্ছে। যা খুশি। এটা আগে খাই, পাতা আগে পাতা খাই, তারপরে ডিম, মিটুলি। তারপর ডাঁটা। সৌরভকে খাইয়ে রান্না কমপ্লিট হয়নি। মার বলছে একটুখানি পুঁই শাকের ডিমটা আগে হয়েছিল, ওইটা একটু খেতে খেতে হয়েছে, পাতা যা হয়েছে তাই একটু দাও। ওই দুটো দিয়ে খেয়েছি। কাঁকড়ার তরকারির স্বাদটা আমি বলতে পারবো না ওটা কেমন হয়েছে। ওটা আমরা বলবো। হ্যাঁ, তো খাও তো ওটা আমরা বলছি, ওয়েট করো। একদম। তুমি সারা পাতাটা হেবি সুন্দর হয়েছে। পুঁই শাকের পাতাটা আলাদা করে রান্না করলে এর একটা আলাদা স্বাদ দেয়, আবার এটা ওটার সঙ্গে দিলে তার মতন করে হয়। খুব ভালো লেগেছে তো পাতা। চিংড়ি মাছ আর কাঁকড়া পুঁই শাকের 3টে পদ। তা সত্যি যেটা খাওয়া সেটা মুখে লাগবে। একই পুঁই শাকের 3 পদ। ওই মিটুলিতে চলে গেলাম। হ্যাঁ, তুমি শাক কখন খেয়ে উঠলে? কোন লাগে জানলে জানলে খেতে। তাও সুন্দর। বললো এখান থেকে ওলকপি নিয়ে দিয়েছি, শিম নিয়ে দিয়েছি, ওইগুলো দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। দুপুরবেলা এখানে আসতাম না, এখন যাবো না। এইবারে মেন পদে চলে আসো তো দেখি। দাও মেন মেনু তো ফিরে আসি। এই কাঁকড়া কিন্তু অনেকে খাওয়ার পরামর্শ দেবেন যে কষা কষা করে করলে একরকম, কিন্তু সেটাও একরকম ভালো। আর আমাদের এই পুঁই শাক দিয়ে খাওয়া, কচুরমুখী দিয়ে যেমন কান মাছ ভালো লাগে, এই কাঁকড়া দিয়ে পুঁই শাক। ডিমওয়ালা পুঁই শাক এটা খুব সুন্দর লাগে। কেন কাঁকড়া দিয়ে পুঁই শাক আর কুমড়ো যদি ওটাও একসঙ্গে মিক্সড করা হতো, ওরে বাবা রে, বুড়ি ছেলে ঘি। খাও। ঘিটা পুরো জমজমাটি। হেবি। হেব্বি। ওই ঘির কুচি কুচি এদিক ওদিক মানে ইয়ে হয়ে গেছে দলা পেকে। আর একটা বড় ছিল সেটা মা সৌরভকে দিয়েছে, ওইটা দিয়ে সৌরভ খেয়ে নিয়েছে। ছোটবেলা আমরা এই কাঁকড়া ওইসব ঘিটি প্রচুর খাইছি। ঝোলটা যা লেগেছে। তুমি তো শুধু দেখতে পাচ্ছি ঝোল কাটাচ্ছ। নিয়ে নিয়ে তা নিয়ে সেটা তো আমিও বারণ করছি না। না হলে খাওয়া যায়। বাবার জন্য এখনো তুলে রাখা হয়নি তো। তুলে তুমি শুয়ে। কি স্বাদ কাঁকড়া দিয়ে পুঁই শাকের ঝোল, হেবি স্বাদ। তো খাওয়া দাওয়া তো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এখন পুঁই শাক চিবোতে হবে, অনেকটা সময় ব্যাপার। অনেকটা সময়ের ব্যাপার। আজকে পর্বটা এখানে শেষ করি। সকলে ভালো থাকুন,
আগামীকাল আবার দেখা হবে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।